ম্যাচের ৭১ মিনিটের মাথায় প্রথম রিয়াল মাদ্রিদ কর্নার পায় এবং প্রথমার্ধে যতটুকু আমার মনে পড়ে কোনো শট অন টার্গেট ছিল না আদার দেন সার্জিও অ্যাসেনসিওর একটা হোপফুল লং রেঞ্জ। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান এবং অ্যাজ এ ফুটবল ফ্যান আসলে আপনার আজকের খেলা দেখে খুব বেশি একটা ভালো লাগার কথা না, বাট যেই কথাটা আমি আনচেলতির প্রথম খেলার পরেও বলছি, মানে ব্রাজিলের আনচেলতির ফার্স্ট খেলাটার পরেও বলছি যে একটা মানে যতটুকু সময় পাইছে অ্যাজ এ ম্যানেজার ইটস নট এনাফ, টাইম দিতে হবে, সময় দিতে হবে, অ্যান্ড ওয়েদার কন্ডিশন সব কিছু মিলে ইটস ভেরি ডিফারেন্ট, মানে দ্য এনভায়রনমেন্ট অফ ফুটবল ইন ইউএস এটাও বেশ ডিফারেন্ট। সো সব কিছু মিলায়ে ডেফিনেটলি নট দ্য স্টার্ট আই থিঙ্ক দ্য রিয়াল মাদ্রিদ ফেইথফুলস ওয়ার হোপিং ফর। কিন্তু আজকের ম্যাচটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার অনেক কিছু আছে, কিন্তু আশা হারানোর মতো ওরকম কিছু এখনও দেখতেছি না। ইটস নট কনক্লুসিভ, দ্যাটস বেসিক্যালি দ্য মানে মেইন কথা আর কি। এখন আজকের খেলা দেখে তাও কিছু জিনিস অবভিয়াসলি ইন্ডিকেশন পাওয়া যায়, কিছু কিছু প্রবলেমের এখনও ক্লিয়ার রিফ্লেকশন দেখা যাচ্ছে খেলার মধ্যে, এবং ওভারঅল কতটুকু সময় লাগতে পারে গ্র্যাজুয়ালি রিয়াল মাদ্রিদের এই সাইডটা জাভি আলোনসোর আন্ডারে ইমপ্রুভ করতে, ওটা নিয়ে চলুন একটু কথা বলি। দেখেন, আমার কাছে খুব সোজাসাপটা ভাষায় যেটা মনে হয়েছে, মাদ্রিদ প্লেয়াররা খুবই লেথার্জিক ছিল, খুবই কি বলবো এটাকে, মানে শরীর লড়তেছিল না। এখন এটার দুইটা রিজন হতে পারে, একটা হতে পারে দুইটা রিজনের কম্বিনেশন হতে পারে। একটা হচ্ছে যে দ্য ওয়েদার। খেলার সেকেন্ড হাফে বেলিংহামকে দেখে বোঝাই যাচ্ছিল যে ওর পা আর চলতেছে না, ওর শরীর আর চলতেছে না। বেশ কিছু প্লেয়ার অনেক স্ট্যাটিক ছিল, দাঁড়ায় ছিল, এবং এটা ফার্স্ট হাফেও। এবং সব কিছু মিলায় দ্য ওয়েদার কন্ডিশন, গরম, বলতে পারেন এখানে যে আল হেলাল মোর ইকুইপড ইন প্লেয়িং ইন দিস কন্ডিশনস, গরমের জায়গা থেকে, হিটের জায়গা থেকে। কিন্তু দিন শেষে প্রফেশনাল ফুটবলে আসলে এগুলো খুব বেশি একটা মানে যুক্তি হিসেবে দাঁড়াইতে পারে না। কিন্তু এটা ফ্যাক্ট যে যখন আপনার শরীর আপনাকে ফিজিক্যালি ম্যাক্সিমাম দিতে অ্যালাউ করতেছে না, তখন আসলে ইটস ডিফিকাল্ট টু মেক দ্য মোস্ট আউট অফ থিংস। আরেকটা যেটা রিজন, সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে একটা ধাঁচের ফুটবল রিয়াল মাদ্রিদ অনেক বছর ধরে খেলে আসতেছে, একটা প্যাটার্ন অফ ফুটবল, একটা সার্টেন ডিমান্ড অফ ফুটবল। ওই যেটা কথার কথা টনি ক্রুজ কয়েকদিন আগে বলতেছিল, যে ফ্লিকের ব্যাপারে বলতেছিল একটা কথা, যে ফ্লিক নাকি জার্মানিও সেমই করতো, যে কেউ লেট করে আসলে খেলতে দিত না, হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। মাদ্রিদে অন দি আদার হ্যান্ড ইট ওয়াজ মাচ মোর হোমলিয়ার একটা এনভায়রনমেন্ট, দেরি করে আসছে। সো এই যে দুইটার শিফট, মানে ডিফারেন্স ইন ওভারঅল অ্যাপ্রোচ, আমার কাছে মনে হয় যে জাভি আলোনসো ইজ ক্লোজার টু দ্য ফ্লিক মেন্টালিটি অ্যাজ অপোজ টু অনেক বেশি ফ্রেন্ডলি, আচ্ছা ঠিক আছে আসো তোমাকে জড়াজড়ি করি, চুমা দিব না, এইরকম আমার কাছে মনে হয় না। জাভি আলোনসো ইজ মাচ মোর সিস্টেম্যাটিক অ্যান্ড আরেকটু আমি বলবো যে স্ট্রিক্টার একটা প্যাটার্ন আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ এস্টাবলিশ করার চেষ্টা করবে, এবং এইটা আসলে মানায় নেওয়াটা অনেক প্লেয়ারের জন্য ডিফিকাল্ট হবে, অনেক প্লেয়ারের জন্যই ডিফিকাল্ট হবে। আজকের খেলা দেখে আসলে ওইরকমভাবে কোনো প্লেয়ারকে আলাদা করে কাঠগড়ায় দাঁড়া করানোর কোনো সুযোগ নাই, কারণ একটা বিশাল শিফট, সিস্টেমটা নতুন, ফরমেশনটা নতুন, ইভেন ফর জাভি আলোনসো ফরমেশনটা নতুন, প্লেয়ারদের জন্য কম্বিনেশন ডিফারেন্ট, এবং এইখানে আসলে যেটা আমি বললাম কাঠগড়ায় দাঁড়া করানোর মতো কিছুই নাই। কিন্তু যে ডাউটফুল যেই ব্যাপারগুলো আমি গত ভিডিওতে বলছিলাম, যে কিছু কিছু প্লেয়ারকে আমি ডেফিনেটলি কোয়েশ্চেন মার্ক দিব, এবং তাদের পারফরমেন্স আসলে একটু স্ক্রুটিনাইজ করতে হবে, বা একটু কি বলবো এটাকে, মনোযোগ দিয়ে দেখতে হবে। সো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট হাফে অবভিয়াসলি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ডিডন্ট ওয়ার্ক। ফার্স্ট হাফে আপনারা যদি খেলা দেখে থাকেন, অলমোস্ট সবগুলো অ্যাটাকই লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যাচ্ছিল, অ্যান্ড এটা মানে একদম খুবই ক্লিয়ার একটা স্ট্র্যাটেজির জায়গা থেকে, যে ইফ দেয়ার ইজ আ ভালনারেবিলিটি ইন দ্য টিম, এক্সপ্লয়েট ইট, ওইটাকে ইউটিলাইজ করার ট্রাই করো। এবং আল হিলাল ওটা খুব পারফেক্টলি করছে। রেনাল লোডি ওয়াজ প্রবলি দ্য ম্যান অফ দ্য ম্যাচ, ব্রিলিয়ান্ট কিছু রান মেক করছে, ভালো কিছু ডিফেন্সিভ শিফটও ছিল, সব কিছু মিলায় এই সাইডটাতে একটা উইকনেস বোঝা যাচ্ছিল। অ্যান্ড রদ্রিগোর অনেকবার নিচে নামা লাগছে, এবং আমার মনে হয় এটা সিজনের একটা প্যাটার্ন হবে। এখন কথা হচ্ছে, রদ্রিগোর জায়গায় তুমি যদি আর্দা গুলারকে খেলাও, রদ্রিগোর জায়গায় তুমি যদি অন্য কাউকে খেলাও অন দ্য রাইট হ্যান্ড সাইড, তখন সে কি ওই ডিফেন্সিভ শিফটটা দিবে নাকি ফর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড অনেক ক্ষেত্রে মিডফিল্ডে উঠে আসতেছিল। দ্যাট ওয়াজ ক্লিয়ারলি আ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি, যে ওকে মিডফিল্ডেও ইউটিলাইজ করা হবে টু মেক দ্য লং বলস। আর্নল্ড প্লেড সাম ভেরি গুড বলস, যেটাও করে, টু রদ্রিগো, টু সাম অফ দ্য প্লেয়ার্স প্লেড সাম ভেরি গুড বলস, বাট কোনোটাই ওরকম ডিসাইসিভ ছিল না। বাট প্যাটার্নটা বোঝা যাইতেছে যে ডিফেন্সিভলি ওকে হেল্প করতে হবে। আর্নল্ডকে যদি অ্যাজ এ ফুলব্যাক খেলায়, এইটা মোটামুটি
একদম 100% আমরা সবাই অ্যাগ্রি করতে পারবো যে হি উইল নিড হেল্প ফ্রম আদার প্লেয়ার্স, এবং ওইটা আসলে কে কতটুকু শিফট দিতে চাবে, দিতে পারবে, এটার উপরে আসলে অনেকগুলো ডিসকাশন ডিপেন্ড করে। কিন্তু এইখানে মিডফিল্ড নিয়ে আমি ম্যাচের আগে অনেক কথা দেখতেছিলাম যে মিডফিল্ডে এখনও একটা গ্যাপ আছে, মিডফিল্ডের ব্যাপারটা এখনও কমফোর্টেবল না। দ্য অ্যাবসেন্স অফ লুকা মডরিচ, দ্য অ্যাবসেন্স অফ টনি ক্রুস নেক্সট সিজনে হয়তো বা একটা বেশ বড় ভ্যাকুয়াম ক্রিয়েট করবে। ওইখানে মাসেন্তুয়ানো আসতেছে, যদিও ও একদম মানে কী বলবো এটাকে, হি ইজ নট লুকা মডরিচ অর হি ইজ নট টনি ক্রুজ, ওর প্রোফাইলটা একটু ডিফারেন্ট, হি ইজ কোয়াইট সিমিলার টু মেবি লেটস এ লামিন ইয়ামাল ওর ইয়াং মেসি, ওইরকম একটা প্রোফাইল। সো হি ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট মিডফিল্ডার। সো মিডফিল্ডের জায়গা থেকে আসলে আপনার একটা আমার মনে হয় স্টিলারের কথা হচ্ছিল, আরও কিছু নাম উঠে আসতেছিল। আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ probably will need to sign another midfielder একটু স্টেবিলিটিটাকে ব্যাক করানোর জন্য। আই থিঙ্ক এখন আসলে মডরিচও যদি চলে যায়, মানে মডরিচও চলে যাওয়ার পরে ওই ওভারল্যাপিং করার মতো মানুষজন একটু কম হবে। বেলিংহাম যদি ফুললি ও টাচে ব্যাক না করতে পারে তাহলে ঝামেলা আছে। সো ওভারঅল আমার কাছে যেই জিনিসগুলো পজিটিভের জায়গা থেকে যদি বলি, যেটা ফাইনালি দের ইজ এ স্ট্রাকচার, দের ইজ এ ভিজিবল স্ট্রাকচার অফ দ্য টিম, যেটা প্যাটার্নটা গত সিজনে অনেকটাই অ্যাবসেন্ট ছিল, যেটা আমি সিজনের শুরু থেকে অনেকবার কথা বলছি, যে দের ইজ এ ভেরি ক্লিয়ার স্ট্রাকচার অফ দ্য টিম, বি এট 4-4-2 ইন দ্য ফার্স্ট হাফ, বি এট 3-4-3 ইন দ্য সেকেন্ড হাফ, দের ইজ এ ভেরি ক্লিয়ার স্ট্রাকচার। এবং এইটা আসলে ভালো এই জন্য, অ্যান্ড এটা প্রবাবলি দ্য বিগেস্ট পজিটিভ অফ দ্য গেম এই জন্য যে এই স্ট্রাকচারটা বুঝতে সময় লাগবে, কিন্তু এই স্ট্রাকচারটা যখন ইন্টারনালাইজড হয়ে যায় তখন দ্য টিম প্লেজ অটো পাইলটে, তখন অত বেশি এফোর্ট দিতে হয় না, তখন ইউ ক্যান হ্যাভ আ ফিউ প্লেয়ার্স মিসিং, যেটা বার্সেলোনার ক্ষেত্রে আমরা কিছুটা লাস্ট সিজনে দেখতে পারছি, যে দ্য সিস্টেম ওয়াজ ইন প্লেস অ্যান্ড মানে কিছু কিছু প্লেয়ার মিসিং হইলেও আদার প্লেয়ার্স কেম ইন, কজ রোলটা সবাই জানে, সিস্টেমটা সবাই জানে, এবং এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ম্যাচ থেকে যদি কোনো পজিটিভ কথা বলতে হয় সেটা বলতে হবে যে দেয়ার ওয়াজ আ ক্লিয়ার স্ট্রাকচার। এটা এন্টায়ারলি কাজ করে নাই, প্লেয়াররা এন্টায়ারলি মানায় নিতে পারে নাই, বাট দেয়ার ওয়াজ আ ভেরি ভিজিবল প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার ইন দ্য টিমস পজিশনিং ইন দ্য ফিল্ড। নেগেটিভের জায়গা থেকে এখনও প্লেয়াররা এই ধাঁচে আসতে পারে নাই, এবং এটা টাইম লাগবে। এইটা আমার মনে হয় এই প্রি সিজনেও হবে কি না আমি জানি না, এটা ভালোই টাইম লাগবে। এটা আপনার লা লিগার ইন্টেন্সিটি ডিফারেন্ট, এটা বিগার টিমসের ইন্টেন্সিটি ডিফারেন্ট, ওইখানে যে আবার একটা অ্যাডাপ্টেশন ফেজ আছে, সিজনে যেই কতগুলো ম্যাচ ওগুলা সাথে মানায় নেওয়ার একটা অ্যাডাপ্টেশনের ফেজ আছে। সো এই স্ট্রাকচারটা পাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, এই স্ট্রাকচারে রিয়াল মাদ্রিদের খেলাকে রিফর্মুলেট করতে একটা ভালো সময় লাগবে, এবং এইটা আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ ফ্যানদের জাভি আলোনসোকে দিতে হবে। এটা হইতে পারে মেবি সিজনের শুরু হওয়ার পরে 5-10 ম্যাচ ডেজ পর্যন্ত ওই সময়টা হয়তো বা লেগে যেতে পারে ফ্লুয়েন্সিটা চলে আসতে, প্লেয়ারদের ফিজিক্যালিটিটা ওইভাবে ডেভেলপ করতে, যাতে তারা দৌড়াইতে পারে, যাতে তারা রান মেক করতে পারে। আই থিঙ্ক দ্য অনলি পিরিয়ড অফ দ্য গেম যেখানে আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ ইজ প্লেইং লাইক জাভি আলোনসোজ রিয়াল মাদ্রিদ, বা যেভাবে জাভি আলোনসো চাই রিয়াল মাদ্রিদ খেলুক, সেটা হচ্ছে সেকেন্ড হাফের প্রথম 10-15 মিনিট। ওই টাইমটাতে একটা ইন্টেন্সিটি ছিল, ওই টাইমটাতে একটা এফার্ট ছিল ফ্রম দ্য প্লেয়ার্স। আদার দ্যান দ্যাট পুরা খেলাতে রিয়াল মাদ্রিদ ওয়াজ ভেরি স্ট্যাটিক এবং ভেরি vulnerable টু অ্যাটাকস ফ্রম আল হেলাল। সো নাও আই হ্যাভ টু টক অ্যাবাউট দিস টিম। আমরা জানি ইনজাগি ইজ অ্যান অ্যাবসলুট জেম অফ আ ম্যানেজার, হি ইজ অ্যান ইউরোপিয়ান এলিট। গত 3 বছরে 2টা ফাইনাল, আর 4 বছরে মানে পরপর তো হয় নাই, সো 3 বছরই আই থিঙ্ক 2টা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা একটা ম্যানেজার তো হাস্যরস না। আর ইন্টার ওই রকম কোনো স্টার স্টাডেড টিম ছিল না। সো ইন্টার একটা মোটামুটি ওয়ার্ক ইন প্রোগ্রেস টাইপেরই টিম ছিল। হ্যাঁ, লাউতারো মার্টিনেজ ছিল, কিছু কিছু ভালো নেম ছিল, বাট এভরি সিঙ্গল প্লেয়ার ব্রট ওয়ে মোর দেন মানে তাদের থেকে যেটা এক্সপেক্ট করা হয়। সো ইনজাগি এই টিমটাকেও যেটা পাইছে, অ্যান্ড টিমটা ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, কিন্তু মানে বোনো, উই নো দ্য ওয়ার্ল্ড কাপ বোনো, অ্যান্ড আজকে দেখাই দিছে। দেন রেনাল্ডোর কথা আমি অলরেডি বললাম, কানসেলো যতক্ষণ ছিল হি ওয়াজ রিয়েলি গুড, ভিনিকে অলমোস্ট কোনো সুযোগই দেয় নাই কানসেলো, কিছু হার্ড ট্যাকেল করছে, অলমোস্ট এভরি সিঙ্গল ডুয়েল জিতছে। সো এছাড়া যদি উপরে এসে বলি, ম্যালকম হ্যাড আ গুড গেম ইন দ্য ফার্স্ট হাফ। মিডফিল্ডে সাভিচ ওয়াজ ক্রেজি গুড, লাইক সুপার গুড। নেভাস ওয়াজ রিয়েলি গুড, মানে আই কুড সি যে কেন বার্সেলোনার সাথে দেয়ার ওয়ার সাম লিঙ্ক আপস লাস্ট সিজন ফর নেভাস। অ্যান্ড ওভারঅল আমার কাছে মনে হয় যে এভরি সিঙ্গল প্লেয়ার ইন আল হেলাল লিটারালি ওদের যেটা খেলার
এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক 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 বেটার করছে। ইউ ডোন্ট ড্র অ্যাগেন্স্ট রিয়াল মাদ্রিদ ইন আ কম্পিটিটিভ কাপ ম্যাচ, অ্যান্ড মানে এটা আসলে ডেফিনেটলি উইল গো ডাউন ইন আল হিলালস হিস্ট্রি। সো অল ইন অল আই থিঙ্ক এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল, ফর বোথ দ্য টিমস, ফর আল হিলাল অ্যান্ড ফর রিয়াল মাদ্রিদ। অ্যান্ড যেটা আমি বললাম যে সময় is of the essence, both for Brazil and for Real Madrid. But they have opportunity to do a lot of tweaking in this tournament. So let's see what happens.